আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের কাছে একটা ফোনের কমন সমস্যা নিয়ে এসেছি সমাধান নিয়ে। এই ফোনটা আমার হাতে আছে স্যামসাং E708 এই ফোনটার সমস্যা হচ্ছে আমার ফোনটা অন করলে রিস্টার্ট নাই, ফোনটা অন হয় না। এটা হচ্ছে সমস্যা। আমরা যারা সফটওয়্যার হার্ডওয়্যার কাজ করি অনেকে ভাবে যে এটা সফটওয়্যার সমস্যা, এবং সফটওয়্যার দেওয়া যায় এবং সফটওয়্যার দেওয়ার পরেও সেটা কিন্তু এই সমস্যা থেকে যায়। এই সমস্যাটা কোথা থেকে সমস্যা হয় এবং কীভাবে আমি এটা সমাধান করছি এটা দেখার জন্য এই ভিডিওটা আমার করা। আমার ভিডিওর সাথে থাকুন, কাজের সাথে থাকুন। আমি ফোনটা খুলে ফেলেছি অলরেডি, ডিসপ্লেটা। এখন আমি ফোনটা খুলবো, ওপেন করি। আমি এই ফোনটা, এই মডেলের ফোন অনেক করেছি। এই সমস্যা এখানে আমি সাধারণত পোস্টে বলে দিই যে এটা ব্যাটারি পিটিসি থেকে সমস্যা, কিন্তু অনেকে পিটিসি কি চিনতে পারে না, বুঝতে পারে না, যার কারণে অনেকে এটার সমাধান পায় না। আমি আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ফোনটা কীভাবে রিপেয়ার করছি। এই তো আমি এখানে পিটিসি পেয়ে গেছি। আমাদেরকে পিটিসিটা আমাদের শর্ট করে দিতে হবে। হ্যালো, জি এখানে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়নি। এখানে পিটিসিটা মোবাইলে আমাদের মাদারবোর্ডে পিসিবিতে ভোল্টেজের সাথে যে অ্যাম্পিয়ার সাথে সংযুক্ত থাকে, এবং পিটিসিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে মাদারবোর্ডে পুরোপুরি অ্যাম্পিয়ারটা পায় না, যার কারণে ফোনটা রান হতে পারে না। পিটিসিটা শর্ট করে দিলে আমাদের এখানে মাদারবোর্ডে যে ঘাটতি থাকে অ্যাম্পিয়ারে পূরণ হয়ে যায়। অনেকে ভাবে যে ব্যাটারিটা আমি শর্ট করে দিলাম, বাইরে করে দিয়েছি। হ্যাঁ, এরকম ভাবার বিষয় না, এবং ব্যাটারি এটা মোটেও নষ্ট না। অনেকে এটা সমাধান করে থাকে ব্যাটারিটা চেঞ্জ করে, কিন্তু মার্কেটে আমাদের যেসব ব্যাটারিটা পাওয়া যায় এই ব্যাটারির অবস্থা সম্পর্কে আমরা অবশ্যই অবগত, এবং সেগুলা খুব একটা ভালো রেজাল্ট দেয় না, চার্জ থাকে না।
কিন্তু এই ব্যাটারিটা আগের মতোই ব্যাকআপ দেবে। এখানে আমরা সেফটির জন্য একটু টেপ ব্যবহার করতে পারি। ফোনটা আমাদের রান হচ্ছে কি না এটা চেক করে নেব। আগে আমাদের রিস্টার্ট নিতে ফোনটা, এখন আমরা এটা আবার অন করে দেখব ওটা রান হচ্ছে কি না। কারণ এই ফোনটা আমি অনেক এই সমস্যার কাজ করেছি। স্যামসাং E7 রিস্টার্ট নিচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে ফোনটা এখন রান হচ্ছে। এখন রান হচ্ছে। ফোনটা আমাদের এক টেকনিশিয়ান ভাই সফটওয়্যার দিয়েছিল, যার কারণে আমাদের কিন্তু সেটিংস চলে এসেছে। প্রথমে বুঝতে পারছি যে আমাদের সেটা উঠে গেছে, কাস্টমারকে দিতে হবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওর সাথে থাকবেন। লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, শেয়ার করবেন অবশ্যই। ভালোভাবে শেয়ার করলে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে অনেক টেকনিশিয়ান দেখার সুযোগ পাবে এবং তাদের উপকার আসবে।